নবম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের সহজ পাঠ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরো একবার গণিত বিষয়ে স্বাগত জানাই। আজ আমরা পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের পাঠ্যসূচি অনুযায়ী গণিতের পঞ্চম অধ্যায় রৈখিক সহ সমীকরণ দুই চল বিশিষ্ট থেকে কোষে দেখি 5.2 এর সি অঙ্কটা নিয়ে আলোচনা করব। তাহলে 2 এর অঙ্কটা কি আছে দেখি। নিচের সমীকরণ দ্বয়ের একই চলের সহগগুলির ও ধ্রুবকগুলির অনুপাতের সম্পর্ক নির্ণয় করে সমীকরণ দুটি সমাধানযোগ্য কিনা দেখো ও সমীকরণগুলির লেখচিত্র এঁকে তা যাচাই করো। দয়া করে নিজের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশের বেল বাটনটি ক্লিক করুন। তোমরা দেখতে পাচ্ছ যে 2 এর সি এর সমীকরণ দুটি, প্রথম সমীকরণটা হচ্ছে যে 5x + 8y = হচ্ছে যে 14, এটা হচ্ছে প্রথম সমীকরণ, এবং দ্বিতীয় সমীকরণ হচ্ছে যে 15x + 24y = হচ্ছে যে 42। তাহলে আমাদের অঙ্ক অনুসারে প্রথমে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে থিওরিতে আমরা যেটা করেছিলাম যে একই চলের সহগগুলির ও ধ্রুবকগুলির সম্পর্ক থেকে নির্ণয় করতে হবে যে সমীকরণ দুটি সমাধানযোগ্য কিনা। তারপর আমরা লেখচিত্র এঁকে দেখব যে হ্যাঁ সত্যি সত্যি আমরা যেটা থিওরিতে পেয়েছিলাম সমাধানযোগ্য কিনা সেটা আমরা লেখচিত্র থেকে যাচাই করব। তাহলে প্রথমেই সমীকরণটা হচ্ছে যে প্রথম সমীকরণটা হচ্ছে যে 5x + 8y = 14। একে যদি আমরা ax + by + c আকারে প্রকাশ করি তাহলে দেখব যে তাহলে প্রথমেই আমরা করছি ax + by + c আকারে প্রকাশ করছি -14 = 0। তাহলে এটা হচ্ছে যে 3 নম্বর সমীকরণ হিসেবে ধরে নিলাম। আর আবার অপরদিকে এই সমীকরণটার ক্ষেত্রেও ax + by + c হিসেবে প্রকাশ করলাম, +c = 0 এই হিসেবে প্রকাশ করলাম। এটাকে আমরা ধরে নিলাম যে 4 নম্বর সমীকরণ। আচ্ছা, এইবারে এই চলের সহগগুলির এবং ধ্রুবকগুলির অনুপাত নির্ণয় করি। তাহলে এবারে কি করব না, একই চলের সহগগুলির ও ধ্রুবকগুলির অনুপাত নির্ণয় করব। সহগগুলির ও ধ্রুবকগুলির অনুপাত নির্ণয় করব। তাহলে প্রথমেই যেটা পাবো সেটা হচ্ছে যে a1/a2 কি হবে না 5 হচ্ছে যে a1 আর a2টা হচ্ছে যে 15, তাহলে এটা হবে যে 1/3। আবার দ্বিতীয় ক্ষেত্রে b1/b2, তাহলে b1 আমরা দেখেছি যে আছে 8 আর b2টা হচ্ছে যে 24, তাহলে = হচ্ছে যে 1/3। আবার c1/c2 করলে কি হবে না c1 আমরা দেখেছি যে -14 / -42 = এটাও হবে 1/3। তাহলে দেখা যাচ্ছে যে a1/a2 = b1/b2 = c1/c2। তাহলে আমরা এখানে লিখি সম্পর্কগুলো। এখন সহগ ও ধ্রুবকগুলির সম্পর্ক। সহগ ও ধ্রুবকগুলির সম্পর্ক তাহলে কি হবে না দেখতে পাচ্ছি যে a1/a2 = হচ্ছে যে b1/b2 = হচ্ছে যে c1/c2। তাহলে আমরা যখন থিওরি পাঠ পড়েছিলাম তখন দেখেছিলাম যে a1/a2 = b1/b2 = c1/c2 হলে সমীকরণ দুটি সাধারণ সমাধান পাওয়া যাবে, কিন্তু অসংখ্য সাধারণ সমাধান পাওয়া যাবে, মানে সরলরেখা দুটি সমাপতিত হবে। তাহলে এটাই আমরা লিখে রাখি যে আমাদের থিওরি অনুসারে যে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণের সাধারণ সমীকরণদ্বয় বা সমীকরণের সাধারণ সমাধান পাওয়া যাবে। সাধারণ সমাধান
পাওয়া যাবে কিন্তু অসংখ্য সাধারণ সমাধান পাওয়া যাবে। অসংখ্য সাধারণ সমাধান পাওয়া যাবে। অসংখ্য সাধারণ সমাধান পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে অসংখ্য সাধারণ সমাধান পাওয়া যাবে। এখন যদি আমরা লেখচিত্র দেখি তাহলে এটাকে আমরা যাচাই করে দেখতে পারি। তাহলে এখন লেখচিত্র দ্বারা অঙ্কন করার জন্য তাহলে কি করতে হবে, যা 1 নম্বর সমীকরণ আমরা আগে যেটা করেছি, 1 নম্বর সমীকরণের জন্য বিন্দু সমূহ নির্ধারণ করতে হবে। লেখচিত্র অঙ্কনের জন্য এখন লেখা যাওয়া যেতে পারে। এখন লেখচিত্র অঙ্কনের জন্য 1 নং সমীকরণের বিন্দু সমূহ তাহলে কি হবে না, প্রথমে যদি সমীকরণটা লিখে নিই যে 5x প্লাস 8y ইকুয়াল টু হচ্ছে যে 14, তাহলে অতএব y ইকুয়াল টু যে 14 মাইনাস 5x ডিভাইডেড বাই 8। তাহলে বিন্দু সমূহ কি হবে, x বাই y উপর নিচে লেখা হলো। এবারে তাহলে x এর মান -2 এর জন্য y এর মান হবে 3, আবার x এর মান 6 এর জন্য y এর মান হবে -2, আবার x এর মান -10 এর জন্য y এর মান হবে 8। তাহলে এইগুলো হলো বিন্দু সমূহ। তাহলে এখানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় 3টি বিন্দু পেলাম। তাহলে কি কি হলো, প্রথম বিন্দুটা হচ্ছে যে -2,3, দ্বিতীয়টা হচ্ছে যে 6, -2 এবং তৃতীয়টা হচ্ছে যে -10,8। তাহলে এইগুলো হলো যে 1 নম্বর সমীকরণের জন্য সমীকরণের লেখচিত্র অঙ্কনের জন্য বিন্দু সমূহ। এখন যদি 2 নম্বর সমীকরণের জন্য বিন্দু সমূহ নিই, অনুরূপভাবে 2 নম্বর সমীকরণের জন্য বিন্দু সমূহ। 2 নং সমীকরণের জন্য বিন্দু সমূহ। তাহলে প্রথমে 2 নম্বর সমীকরণটা কি আছে আমাদের, না 15x প্লাস 24y ইকুয়াল টু হচ্ছে যে 42। তাহলে অতএব y ইকুয়াল টু হবে যে 42 মাইনাস 24y ডিভাইডেড বাই 15। তাহলে এবার যদি আমরা বিন্দু সমূহকে যদি প্লট করার চেষ্টা করি তাহলে দেখব যে এরকম হবে না, উপরে x নিচে y লিখে নেওয়া হলো। তাহলে এখন x এর মান যদি -2 ধরা হয় তাহলে দেখা যাবে যে y এর মান হচ্ছে যে 3। পরেরটা ক্ষেত্রে যদি x এর মান 22 ধরা হয় তাহলে দেখা যাবে যে y এর মান হচ্ছে যে -12। আবার তৃতীয় ক্ষেত্রে দেখা যাবে যে x এর মান যদি -26 ধরা হয় তাহলে দেখা যাবে যে y এর মান হচ্ছে যে 18। তাহলে দ্বিতীয় সমীকরণের জন্য বিন্দু সমূহ কি হলো না, -2,3, 22, -12 এবং তৃতীয়টা হচ্ছে যে -26, 18। এবারে আমরা 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণের বিন্দু সমূহকে গ্রাফ পেপারে প্লট করব। তাহলে গ্রাফ পেপার এখন দেখা যাক। এই হচ্ছে গ্রাফ পেপার। তাহলে এবার গ্রাফ পেপারে তোমরা দেখতে পাচ্ছ যে x ও x ড্যাশ x অক্ষ এবং y ও y ড্যাশ হচ্ছে y অক্ষ, তারা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে এবং এখানে এই গ্রাফ পেপারে প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রকে যদি 1 একক ধরিয়ে ওই সমস্ত বিন্দুগুলোকে আমরা প্লট করেছি। তাহলে আমাদের 1 নম্বর সমীকরণের জন্য বিন্দু সমূহ ছিল -2,3, তারপরে 6, -2 এবং -10,8 এবং দ্বিতীয় সমীকরণের জন্য বিন্দু সমূহ ছিল -2,3, তারপর হচ্ছে যে -26, 18 এবং 22, -12। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে বিন্দু সমূহগুলোকে প্লট করা হয়েছে -26, 18, -10,8, -2,3, 6, -2 এবং 22, -12। দেখা যাচ্ছে যে এই বিন্দুগুলো সবগুলোকে যোগ করে একটা AB সরলরেখা পাওয়া গেছে। তাহলে দেখা যাচ্ছে যে 1 নম্বর সমীকরণের জন্য বিন্দু সমূহ এবং 2 নম্বর সমীকরণের জন্য বিন্দু সমূহ সবগুলোই A এবং B সরলরেখায় সমপতিত হয়েছে। তাহলে আমরা যেটা থিওরিতে যেটা আলোচনা করেছিলাম যে সহগগুলির এবং ধ্রুবকগুলির অনুপাত নির্ণয় করে সম্পর্ক নির্ণয় করে দেখেছিলাম যে
বিন্দুগুলির আমাদের সমীকরণ দুটির অসংখ্য সমাধান পাওয়া যাবে, কিন্তু তারা সমপতিত হবে সরলরেখায়। তাহলে আমরা লেখচিত্র অঙ্কন করে আমরা সেটাই লক্ষ্য করেছি। তাহলে এখন আমরা তাহলে লিখে দিতে পারি, উত্তর হিসেবে লিখে দিতে পারি যে দেখা গেল যে 1 নম্বর ও 3 নম্বর সমীকরণের 1 নং ও 2 নং সমীকরণের লেখচিত্রের সরলরেখা সমাপতিত হয়েছে এবং একটি মাত্র সরলরেখা AB গঠিত হয়েছে। অতএব এটা বলা যায় যে সমীকরণদ্বয় সাধারণ সমাধানযোগ্য। এবং অসংখ্য সাধারণ সমাধান বর্তমান। তাহলে স্টুডেন্ট 2-এর সি এর অঙ্কটা আজ এখানেই শেষ হলো। তোমরা যারা সহজ পাঠ ইউটিউব চ্যানেলে নতুন, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদের বলছি তোমরা প্লিজ সহজ পাঠ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতো এখানেই শেষ। ধন্যবাদ। পরের দিন আবার একটি নতুন অঙ্ক নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে।